আমরা আজকে গিয়েছিলাম হলদিয়া সিটি সেন্টার মল, এসবিএফ ধূমকেতু যে মুভিটা রিলিজ হয়েছে সেই মুভিটা দেখতে। তো মুভিটা দেখতে গিয়ে আমি একটা জিনিস বুঝলাম যে দেবের মারাত্মক লেভেলের ফ্যান বেস। যাই বল, বাস্তব দেবের ফ্যান এমন একটা বেসের জায়গা চলে গেছে দেবের মুভি, মানে বই যদি খারাপও হয় তাও হল ভর্তি একদম, মানে প্রতিটা আজকে যতগুলো ছিল মানে পার্ট, যে 11টায় টাইম ছিল, 2:30টাতে ছিল, 5টাতে ছিল, আমরা 5টা শোতে গেছিলাম, প্রতিটা শোই হাউসফুল, মানে একটা সিট খালি নেই একদম। রাত 9:40 আবার 9:40 শো আছে, তাও অলরেডি অর্ধেক মানে দেখলাম যেটা টিকিট মানে বুকিং। মানে সত্যি এই জিনিসটাই আলাদা, মানুষের মধ্যে একটা আলাদা ক্রেজ। দেবের বই যে ফ্যান বই কি হয়েছে কেউ দেখবেনি, ওইটাই দেবের বই বেরিয়েছে আজকে দেখতেই যেতে হবে, এখন সত্যি মানে আলাদা। আর হাতে মানে দেবের একটা জিনিস, বইটা হয়তো অতটা করতে পারেনি ভালো, আচ্ছা প্রথমে তন্ময়দা রিভিউ দিচ্ছে তো শুনে নাও, ঠিক আছে? বইটা অতটা ভালো করতে পারেনি, মানে কারণ হচ্ছে বইটা ঠিকই আছে বাট একটু যেন একটু ওল্ড ভার্সন হয়ে গেছে। মানে দেবের এখানে পার্টটা খুব সুন্দর ছিল, একটা বয়স্ক পার্ট ছিল, খুব সুন্দর একটা পার্ট, যেটা হচ্ছে মানে ভালোও নয় খারাপও নয়, বাট কি বলতো একটা মানুষের ক্রেজ, দেবের ফ্যান যারা, দেবের বই বেরিয়েছে সেটা একটা আনন্দ, এই হচ্ছে, আর কিছুই নয়। আচ্ছা এই মুভিটা 5 এর মধ্যে কত দেবে তুমি? 5 এর মধ্যে তো 5 দেওয়া যাবে একদম, কারণ বইটা দেখো, বইটা একটা নামের মধ্যে যে ফিলিংস আছে, কিন্তু বইটার মধ্যে কিছুটা মানে আনাগোনা টাইপের, মানে ঠিক পুরোটা কমপ্লিট করতে পারেনি। তার জন্য বইটা যেমন লাস্টে বললো যে অসংক্ষিপ্ত রয়ে গেছে, সে জায়গায় বইটা দেখেছি মানে মনের মধ্যে যেন কিছু একটা যেন রয়ে গেল, যে মনে হয় বইটা একটু যেন কোথাও যেন আটকে গেল, আর একটু যেন ভালোভাবে শেষ করলে ভালো হতো, এরকম একটা আর কি ব্যাপার। দেব অ্যাকচুয়ালি ব্যাপারটা বইটার কাহিনী হয়ে গেছে, দেব হচ্ছে একটা কোনো কারণে বাড়ি থেকে সরে যাবে, ছদ্মবেশে বইটাতে স্পয়লার দিও না কিন্তু। যাই হোক, তন্ময়দার রিভিউ শুনলে তোমরা। এবার আমি যেটা বলতে চাই তোমাদেরকে, যে দেবের ফ্যান বেস এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে না, মানে দেবের ফ্যানরা চাই দেবের মুভি আসছে মানে আমাদেরকে দেখতেই হবে, সে যেমন মুভি হোক না কেন। মুভি যদি বেকারও হয়, ফালতুও মুভি হয়, ঠিক আছে, তাও দেবের ফ্যানদের এত ক্রেজ যে মুভিটাকে তারা ব্লকবাস্টার হিট পর্যন্ত পুরো ব্লকবাস্টার ফাটিয়ে দেবে, ঠিক আছে? তো তোমরাই দেখেছো রিসেন্ট টাইমে দেবের যেই কটা মুভি এসেছে সব একদম ফাটিয়ে রেখে দিয়েছে, ঠিক আছে? বই কেমন সেটা আমি বলছি না, কিন্তু বইয়ের কালেকশন দেখো, বইয়ের বাজেট দেখো, আর কালেকশন দেখো কোথায়। মানে এই হচ্ছে দেবের ফ্যান বেস। আর আমি আজকে ধূমকেতু দেখলাম, আমি বলতে চাই না মুভিটা কেমন, কিন্তু মুভিটা বেকার হলেও ঠিক আছে।